আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আর জ্যাক টিউটোরিয়ালের পক্ষ থেকে আরও একটু নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে আপনি আপনার ফেসবুক পেজে আপনার ইউটিউব ভিডিওকে পোস্ট করবেন, এবং সেটাও আবার ফ্রিতে। আপনারা সচরাচর জেনে থাকবেন যে কোনো ছবি বা কোনো ভিডিও পোস্ট করলে সেই ভিডিওর নিচে শুধুমাত্র লাইক, কমেন্ট এবং শেয়ার নামে তিনটি অপশন থাকে। এই রকম অপশনটিকে এডিট করে আপনি কিন্তু চাইলে আপনার ইচ্ছা মতো কিছু বাটন অ্যাড করতে পারবেন, যেরকম ধরুন সাবস্ক্রাইবার বাটন, ফলো বাটন, ওয়াচ বাটন, মোর বাটন ইত্যাদি ইত্যাদি বাটনগুলো। সো এই বাটনগুলো সবাই কিন্তু এডিট করে দিতে পারে না, কারণ কি না, এটা একটু জটিল বিষয়, এবং এই জটিল বিষয়টি খুব সহজে আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দেব, যেটার মাধ্যমে আপনি কিন্তু আপনার ফেসবুকের ফলোয়ার বাড়াতে পারবেন বেশি, এবং আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কে ওখানে বাটন আকারে দেখাইতে পারবেন, যেটার মাধ্যমে আপনার ভিডিও বা কন্টেন্ট কি দেখে চাইলে কিন্তু ইউজার সেই বাটনটিতে ক্লিক করে আপনার ইউটিউব চ্যানেলে সরাসরি যেতে পারবে, অথবা আপনি যদি নির্দিষ্ট কোনো ভিডিও দিয়ে দেন নির্দিষ্ট সেই ইউটিউবের ভিডিওতে চলে যেতে পারবে। সো এই বিষয়টি বা এই সিস্টেমটি কিভাবে ইনস্টল করবেন সেটা দেখাবো আমি খুব সহজ। তো মূল ভিডিওতে যাওয়ার আগেই আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক ফলো করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা ফেসবুক পেজকে ফলো করে লাইক দিয়ে রাখবেন, এবং বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সো দেরি না করে চলুন চলে যাই মূল ভিডিওতে, এবং এটার জন্য আমার কম্পিউটার স্ক্রিনটিকে লক্ষ্য করুন। আমি প্রথমেই চলে যাচ্ছি আমার একটি ব্রাউজারে, যেটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। সো আমি চলে গেলাম একটি ব্রাউজারে, যেটার মাধ্যমে আমি আমার ফেসবুক পেজটিকে ওপেন করে রেখেছি, এবং এই পেজটির মধ্যে একটি পোস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দেব, যেটা আমি খুব রিসেন্টলি পোস্ট করেছি। যে এই পোস্টটি দেখুন, এটাতে শুধুমাত্র এখানে পিপল ব্রেস এঙ্গেজমেন্ট বোস্ট, এটা অটোমেটিক্যালি এখানে চলে এসেছে। এখানে লাইক, কমেন্ট এবং শেয়ার নামে তিনটি বাটন আছে। আমি কিন্তু চাইলে যে বোস্ট নামে যে পোস্টটি রয়েছে এইখানে আমি সাবস্ক্রাইবার বাটন, ফলো বাটন অথবা লাইক বাটন অ্যাড করে দিতে পারবো। সো এটা কিভাবে করব এবং খুব সহজে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন, সেরকম আমি একটি পোস্ট করেছি অলরেডি, সেটাও আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখিয়ে দিচ্ছি। একটু নিচে যদি চলে আসেন, দেখুন এরকম একটি পোস্ট আমার করা আছে, যেটি ইমোর নতুন সিকিউরিটি সেটিংস নামে অপশনটি রয়েছে। এই অপশনটি যদি আপনি দেখেন, এখানে ইমোর সেটিংস 2020 এর পাশে কিন্তু সাবস্ক্রাইবার বাটন নামে একটি বাটন রয়েছে। এই বাটনটিতে যদি কোনো ইউজার ক্লিক করে, অর্থাৎ কোনো ভিজিটর ক্লিক করে, সেটা কিন্তু সোজাসুজি ডিরেক্টলি আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে, এবং আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে ধরা যাক এখানে এই ট্যাবে আমার কোনো ট্যাব নেই, শুধু ফেসবুক পেজ। সো আমি এই সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করছি করে, এবং দেখিয়ে দেব যেটা কিভাবে আপনার ডাইরেক্ট ইউটিউব চ্যানেলে চলে যেতে পারে। দেখুন আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি ট্যাব এখানে ওপেন হয়েছে। এই ট্যাবটিতে আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে এই চ্যানেলটিতে কিন্তু এখানে ডিরেক্টলি এসে শো করছে। সো আমি এই লিঙ্কটি ওখানে কিভাবে ইনক্লুড করেছি এটা আপনাদেরকে দেখিয়ে দেব। আপনি চাইলে যে কোনো ছবি, যে কোনো ভিডিও আপনার ইউটিউব ভিডিও লিঙ্কে ওখানে পুশ করে দিতে পারবেন, যেটাতে আপনার ট্রাফিক আসতে খুব সুবিধা হবে। সো দেখুন, চ্যানেলটিকে ক্লোজ করে দিচ্ছি। এর নিচে আরও কিছু পোস্ট আমি করেছি, যেগুলোতে আমি সাবস্ক্রাইবার বাটন অ্যাড করে দিয়েছি, যাতে করে ভিজিটর সহজেই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারে, এবং আমার এই ভিডিও কোথায় আছে, কোন চ্যানেলে আছে সেটা কিনা খুব সহজে দেখতে পারে। সো দেখুন, এই ভিডিওতে কিন্তু এরকম সাবস্ক্রাইব বাটন অ্যাড করিনি। সো ভিউয়ার্স, এই কাজটি আমি কিভাবে করলাম, এইটা খুব সহজেই করা যায়, আপনি চাইলে কিন্তু করতে পারবেন। সো কিভাবে করবেন আমার এই স্ক্রিনটিকে লক্ষ্য করুন, সেটা খুব ভালোভাবে দেখিয়ে দেবো। এটার জন্য প্রথমে আপনাদেরকে
যে কোনো একটি পোস্ট করতে হবে, ছবি অথবা আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও লিঙ্ক পোস্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটি পোস্ট আপনাদের সামনে শো হবে। আমি যদি সিম্পল এই পোস্টটিকে এখন এখানে সাবস্ক্রাইব বাটন অ্যাড করে দেখাতে চাই, আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দেবো প্রমাণ সহকারে এবং স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো কিভাবে করবেন। এরকম ফেসবুক পেজে চলে আসবেন, আসার পরে এরকম পোস্ট করে নেবেন, অর্থাৎ যদি পোস্ট করা থাকে তাহলে তো হয়েই গেল। এই পোস্টটিকে আপনি কিভাবে সাবস্ক্রাইবার বাটন অ্যাড করবেন এবং কি কি বাটন অ্যাড করা যায় এখান থেকে আমি কিন্তু দেখিয়ে দেব সেটা, যে কি কি বাটন অ্যাড করেন। চলুন, প্রথমেই আপনাকে এই অ্যাডটি দেখিয়ে নিলাম। এই পোস্টটিকেই কিন্তু আমি সাবস্ক্রাইবার বাটন এখানে অ্যাড করে দেখাবো। সো এখান থেকে প্রথমে আমি চলে যাচ্ছি আমার বাম পাশে যে মেটা বিজনেস সুইটসটি রয়েছে, মেটা বিজনেস সুইটসটিকে ক্লিক করছি। দেখুন, মেটা বিজনেস সুইটসে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম নতুন একটি ওয়েবসাইট আপনাদের সামনে হাজির হয়ে যাবে, যেটার মাধ্যমে আপনি নতুন কিছু অপশন পেয়ে যাবেন। এরকম পেজ, এখান থেকে আপনাকে বাম পাশে যে অপশনগুলো রয়েছে, অল টুল নামে একটি অপশন রয়েছে, অল টুল, আপনারা এই অল টুলে ক্লিক করে দেবেন। অল টুলে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে এঙ্গেজ অডিয়েন্স আপনাদেরকে এরকম পেজ শো করবে। এর মধ্যে থেকে আপনি ডিরেক্ট অ্যাডভার্টাইজারে এসে অ্যাড ম্যানেজার নামে যে অপশনটি রয়েছে, এই অ্যাড ম্যানেজার অপশনটিতে ক্লিক করে দিবেন। অ্যাড ম্যানেজারে ক্লিক করার পরে এরকম নতুন একটি অ্যাড ম্যানেজার ওয়েবসাইটে চলে আসবে। এই অ্যাড ম্যানেজার ওয়েবসাইটটি লঞ্চ হওয়ার পরে এখান থেকে আপনাকে বিভিন্ন ক্যাম্পেইনে বিভিন্নভাবে যে অ্যাডগুলো আমরা ক্যাম্পেইন করে থাকি এখানেও ঠিক সেমভাবে করতে হবে, কিন্তু এটা ফ্রি। সো এখান থেকে এরকম একটি নোটিফিকেশন আসতে পারে, এটাকে ক্রস করে দিবেন। এর ক্রস করে দেওয়ার পরে এখান থেকে আমি দেখুন অনেকগুলো ক্যাম্পেইন ক্রিয়েট করেছি। আপনি এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইন নামে যে অপশনটি রয়েছে এই বাটনটিতে ক্লিক করলে একটি ক্যাম্পেইন নতুন করে ক্রিয়েট হবে। আমি ক্রিয়েট বাটনটিতে ক্লিক করছি। দেখুন, এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করলে নিউ ক্যাম্পেইন এখানে রান হয়ে যাবে। এখান থেকে জাস্ট আপনি ট্রাফিকে চলে আসবেন। এখান থেকে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, এখান থেকে ট্রাফিক যে নামে যে অপশনটি রয়েছে, এই ট্রাফিক নামে যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে কন্টিনিউ বাটনটিতে ক্লিক করুন এবং কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আপনার সামনে নতুন একটি এরকম পেজ চলে আসবে। এখান থেকে আপনি অ্যাড ট্রাফিক নিউ ট্রাফিক অ্যাড সেম যে এইখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম পেজ হাজির হবে, যেখানে প্রথমেই আপনাকে নিউ ট্রাফিক অ্যাড নামে একটি অপশন আছে। আপনি চাইলে এটাকে এডিট করে আপনার সেই কাঙ্ক্ষিত পোস্টের নাম দিতে পারেন বা যে নামে অ্যাড ক্যাম্পেইন করতে পারেন সেটা কিন্তু আপনি দিতে পারেন। আমি এই নিউ ট্রাফিক অ্যাড 20 দিয়ে দিচ্ছি। 20 দেওয়ার পরে এইখান থেকে আপনি নিচে চলে আসবেন। দেখুন ফেসবুক পেজের নাম চলে আসছে যে জ্যাক টিউটোরিয়াল। এখান থেকে আপনি জ্যাক টিউটোরিয়াল সিলেক্ট করাই থাকবে। আপনার যদি একাধিক পেজ থাকে সেক্ষেত্রে এখান থেকে আপনি কিন্তু পেজকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে ডাইরেক্ট নিচে চলে আসবেন, একদম নিচে আসার পরে যেখানে লেখা আছে ক্রিয়েট অ্যাড, এই ক্রিয়েট অ্যাডটিকে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট ইউজ এক্সিস্টিং পোস্ট এই অপশনটি সিলেক্ট করবেন। ইউজ এক্সিস্টিং পোস্ট, আমি ইউজ এক্সিস্টিং পোস্টটিতে সিলেক্ট করার পরে একটু নিচে চলে আসুন। নিচে আসার পরে এরপরে দেখবেন সিলেক্ট এ পোস্ট। আপনি কোন পোস্টের ওপর অ্যাড ক্যাম্পেইন চালাতে চাচ্ছেন সেই অ্যাডটি কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। দেখুন আমি ক্লিক করছি সিলেক্ট এ পোস্ট। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার যে পোস্টগুলো করা আছে ফেসবুকে সেই পোস্টগুলো কিন্তু এখানে সবগুলো শো করবে। এর মধ্যে থেকে আমি উপরে যে পোস্টটি রয়েছে যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি যে সাবস্ক্রাইব বাটন অ্যাড করা নেই, সেই সাবস্ক্রাইব বাটন অ্যাড করে দেখাবো এই পোস্টটিতে। আমি এই পোস্টটি সিলেক্ট করে এখানে কন্টিনিউ বাটনটিতে ক্লিক করব। একদম নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা এখানে শো করবে। ঠিক আছে, একদম এই যে
ইউটিউব চ্যানেলের এই যে প্রিয় লোকেশন হিস্ট্রি, প্রিয়জনের লোকেশন হিস্ট্রি দেখার নিয়ম এখানে শো করছে। এখনও কিন্তু বাটন অ্যাড করা হয়নি, জাস্ট পোস্টটিকে আমরা কেবল এখানে নিয়ে নিলাম। এখান থেকে আপনি নিচে যে অপশনটি রয়েছে অ্যাড বাটন নামে একটি অপশন রয়েছে। এই অ্যাড বাটন নামে যে অপশনটি রয়েছে এই অ্যাড বাটনটিতে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে সেই বাটনটি সিলেক্ট করে দিতে হবে যে আপনি কি বাটন। তার আগে বাটন সিলেক্ট করার আগে আপনাদেরকে কি করতে হবে, আপনার যে পোস্টটি রয়েছে বা যে সাবস্ক্রাইব বাটনটি অ্যাড করবেন, এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে আপনার ট্রাফিক কোথায় যাবে, মানে কোন পেজে যাবে, ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে বা আদার্স কোনো ওয়েবসাইটে যাবে, সেই লিঙ্কটিকে আপনাকে কিন্তু কপি করে রাখতে হবে। সো আমি আমার ইউটিউবের লিঙ্কটিকে কপি করে নিয়ে আসছি। দেখুন এই হলো আমার চ্যানেল। আমার চ্যানেল আমি যদি এই চ্যানেলটির লিঙ্কটি আমি নেই ওপর থেকে, এই লিঙ্কটি যদি আমি কপি করে নিই, এখান থেকে কপি বাটনটিতে ক্লিক করে কপি করে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এখন যদি আমি অ্যাড বাটনে যাই, অ্যাড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনাকে দুটি অপশন দেওয়া হবে, একটা হচ্ছে বাটন অপশন এবং একটা হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল। আমি লার্ন মোড়ে ক্লিক করছি, এখান থেকে বাটনটা অ্যাড করে দেব। দেখুন এখান থেকে অনেকগুলো বাটন রয়েছে যেগুলো আপনি আপনার পোস্টের সঙ্গে জুড়ে দিতে পারবেন। লিস্ট নাও, অর্ডার নাও, গেট অ্যাক্সেস, রিকোয়েস্ট টাইম, সি মেনু, শপ নাও, সাবস্ক্রাইব অর্থাৎ ওয়াচ মোর, অ্যাপ্লাই নাও, বুক নাও, বাই টিকেট, ডাউনলোড, গেট অফার, এই সবগুলো বাটন কিন্তু আপনি অ্যাড করতে পারবেন আপনার পোস্টের ক্যাটাগরির উপরে বেস করে। সো আমি সাবস্ক্রাইব বাটনটি অ্যাড করছি, ঠিক আছে, বা আপনি চাইলে ওয়াচ মোড দিতে পারেন। আমি সাবস্ক্রাইব বাটনটি অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি লিঙ্কটি যে কপি করে নিয়েছি আমি সেই লিঙ্কটি পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এইটা জাস্ট আপডেট পোস্ট, এই বাটনটিতে ক্লিক করে দেব। আপডেট পোস্ট বাটনটিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এই যে এখানে যে পোস্টটি রয়েছিল এটা কিন্তু আপডেট হয়ে যাচ্ছে। দেখুন এখানে পোস্টের সঙ্গে কিন্তু সাবস্ক্রাইব নামে একটা বাটন কিন্তু এখানে অ্যাড হয়েছে, ঠিক আছে। আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন, আপনারা ওয়াচ মোর বা ফলো, ওখানে যে বাটনগুলো দেখালাম যে কোনো বাটন কিন্তু আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন। সো আমি সাবস্ক্রাইব বাটনটি অ্যাড করে দেখাচ্ছি। এখানে অ্যাড করার সঙ্গে নিচে যে পাবলিশ অপশনটি রয়েছে আপনারা এই পাবলিশ বাটনে কখনোই ক্লিক করবেন না, ঠিক আছে। এই পাবলিশ বাটনে ক্লিক করলে কিন্তু আপনাকে পেমেন্টের অপশনে নিয়ে যাওয়া হবে, আর সেটা যদি আপনি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই পোস্টটিকে তারা ডিজেবল করে দেবে অথবা রিজেক্ট করে দেবে। সেক্ষেত্রে আপনার এই পোস্টটি কিন্তু ওখানে সাবস্ক্রাইব বাটনটি দেখা যাবে না। সো আপডেট করার, এই পাবলিশ করার আগ পর্যন্ত যে কাজটুকু আমি দেখিয়েছি ঠিক সেমভাবে এই সব পোস্টে, যে কোনো পোস্টে আপনি কিন্তু সেমভাবে অ্যাড করে নিতে পারবেন। সো আমি যদি এখন আমার ফেসবুক পেজটি আপনাদেরকে দেখিয়ে দিই যে ফেসবুক পেজে আপনার এইটা অ্যাড হয়েছে কিনা। সো আমি প্রথমেই চলে গেলাম আমার ফেসবুক পেজে, ঠিক আছে। ফেসবুক পেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম অপশন চলে আসবে, আপনারা চলে যাবেন ফেসবুক পেজের পোস্টে। এই পোস্টে গেলে আপনারা এই পোস্টটিকে, প্রথমেই যে পোস্টটি ছিল আমি কিন্তু সেই পোস্টটিকেই দেখিয়েছি। দেখুন এই যে গুগল লোকেশন চেক, এখানে প্রিয়জনের লোকেশন হিস্ট্রি দেখার নিয়ম আমি বলে দিয়েছি, এখানে ভিডিও পাবেন এই লিঙ্কে, এবং এর পাশেই আমি সাবস্ক্রাইব বাটনটি অ্যাড করে দিয়েছি। অর্থাৎ এই সাবস্ক্রাইব বাটনটি কিন্তু আমার এখানে ছিল না, ঠিক আছে। আমি এই সাবস্ক্রাইব বাটনটি এখানে অ্যাড করতে পেরেছি, এবং আপনি চাইলে আপনার ভিডিও বা আপনার ছবিতে লিঙ্ক সহকারে এই সাবস্ক্রাইব বাটন সহ আদার্স যে বাটনগুলো আমি দেখিয়েছি এই সব বাটন কিন্তু আপনারা চাইলে এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। আমি এখানে যদি এখন ক্লিক করে দেখুন নতুন একটা ট্যাব ওপেন হয়ে আমার যে ইউটিউব চ্যানেলের লিঙ্কটি দেওয়া আছে, সাবস্ক্রাইব বাটনটি দেওয়া আছে, আমার সেই ভিডিও, আমার সেই কাঙ্ক্ষিত চ্যানেলের লিঙ্ক, সেই ভিডিওতে কিন্তু আমি ক্লিক চলে যেতে পারছি। সো কপিরাইট ক্লেমের জন্য এটা আমি বেশিক্ষণ দেখাতে পারছি না। আপনারা চাইলে সেমভাবে সেম ক্যাটাগরিতে আপনারা এই কাজটি করে নিতে পারবেন।
সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার একটু উপকারে রাখে সো অবশ্যই ভিডিওকে লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপে। সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আপনার এই ভিডিওটি ভালো লেগেছে এবং সেই সাথে শুভকামনা জানাচ্ছি। ভিউয়ার্স, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। শেষ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি।